কি করছেন স্যার, ছেড়ে দাও স্যার। জুনিয়র চিকিৎসকদের মিছিল ঘিরে উত্তপ্ত ধর্মতলা। আন্দোলনকারী চিকিৎসকদের মিছিল শেষে পুলিশের সঙ্গে বচসা তৈরি হয় তাদের। জানা গিয়েছে ধর্মতলায় মঞ্চ তৈরি নিয়েই এই বচসা তৈরি হয় পুলিশের সঙ্গে এবং রাস্তাতেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারী চিকিৎসকরা। তাদের দাবি, তাদের কর্মসূচির অনুমতি আগে থেকেই প্রশাসনের কাছে নেওয়া ছিল। অভিযোগ, তবুও চিকিৎসকদের প্রতিনিধি দলের মধ্যে কয়েকজন যারা ধর্মতলায় আগে পৌঁছেছিলেন তাদেরকে সেখান থেকে জোর করে টেনে হিচড়ে সরিয়ে দেয় পুলিশ। তাদেরকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। এরপরই প্রতিবাদে ধর্মতলার রাস্তায় অবস্থান বিক্ষোভে বসে পড়েন জুনিয়র চিকিৎসকরা। পুলিশ কর্তা তাদেরকে বোঝাতে গেলে তাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। চলতে থাকে স্লোগান। আন্দোলনকারী চিকিৎসক বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম, আমরা সমাবেশের প্ল্যান করছিলাম, কিন্তু আমরা এখানে এসে পৌঁছানোর আগেই এক জুনিয়র ডাক্তারকে টেনে হিচড়ে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা কলকাতা পুলিশকে ধিক্কার জানাচ্ছি। এই মুহূর্তে ধর্মতলায় অবস্থান বিক্ষোভে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের প্রতিবাদে দীর্ঘ আন্দোলন চালিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সেই আন্দোলনে সামিল হয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। আসল দোষীদের গ্রেপ্তার ও হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করার দাবি সবচেয়ে বেশি জোরালো হয়েছে। কিন্তু তার মধ্যে ঘটে গিয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে আবারও চিকিৎসক হেনস্থার মতো ঘটনা। তাই নতুন করে আবারও আন্দোলনে নেমেছে জুনিয়র চিকিৎসকরা। এবং সেই মতো আজকে এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে মিছিল করা হয়। এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা র্যালি করেন। কলকাতার সমস্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা রাজপথে নামেন আজ আবারও। বৃহস্পতিবার 10 ঘন্টার জিবি বৈঠক হয়েছিল জুনিয়র ডাক্তারদের। কর্মবিরতি তুলবে কিনা জুনিয়র ডাক্তাররা উঠেছিল প্রশ্ন। তবে এখনো এই সিদ্ধান্ত নিয়ে কিছুই জানাননি জুনিয়র চিকিৎসকরা। স্যার কি করছেন স্যার, ছেড়ে দাও স্যার। আর এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের দেওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক জুনিয়র চিকিৎসক আন্দোলনকারীকে টেনে হিচড়ে সরিয়ে দেওয়া হচ্ছে। জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন তাদের এই কর্মসূচির অনুমতি প্রশাসনের কাছ থেকে আগেই নেওয়া ছিল। তবুও চিকিৎসকদের প্রতিনিধি দলের মধ্যে কয়েকজন যারা ধর্মতলায় আগেই পৌঁছেছিলেন তাদেরকে সেখান থেকে জোর করে সরিয়ে দিয়েছে পুলিশ। জুনিয়র চিকিৎসকদের মিছিল ঘিরে উত্তপ্ত ধর্মতলা। আন্দোলনকারী চিকিৎসকদের মিছিল শেষে পুলিশের সঙ্গে বচসা পরিস্থিতির সৃষ্টি হয়। জানা গিয়েছে ধর্মতলায় মঞ্চ তৈরি নিয়েই এই বচসার সূত্রপাত। আপনাদের জানিয়ে রাখবো, আজ দুপুরে এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে মিছিল করা হয়। এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত র্যালি করা হয় জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে। আর তারপরেই ধর্মতলায় এসে তাদের মঞ্চ তৈরি করার কথা ছিল এবং এই মঞ্চ তৈরি নিয়েই কিন্তু বচসার সূত্রপাত বলে জানা গিয়েছে। এবং রাস্তাতে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন তাদের এই কর্মসূচির অনুমতি প্রশাসনের কাছ থেকে নেওয়া ছিল। তবুও চিকিৎসকদের প্রতিনিধি দলের মধ্যে কয়েকজন যারা ধর্মতলায় আগেই পৌঁছেছিলেন তাদেরকে সেখান থেকে জোর করে সরিয়ে দেয় পুলিশ। তাদেরকে মারধর করা হয়েছে বলেও তারা অভিযোগ করেছেন। স্যার কি করছেন স্যার, ছেড়ে দাও স্যার। স্টুডেন্ট আছে স্যার, আপনি হ্যারাস করছেন স্যার, কি করছেন স্যার, ছেড়ে দাও স্যার। স্টুডেন্ট আছে জুনিয়র চিকিৎসকদের মিছিল ঘিরে উত্তপ্ত ধর্মতলা। আন্দোলনকারী চিকিৎসকদের মিছিল শেষে পুলিশের সঙ্গে বচসা। ধর্মতলায় মঞ্চ তৈরি নিয়ে বচসার সূত্রপাত এবং রাস্তাতে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারী চিকিৎসকরা।
আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন তাদের কর্মসূচির অনুমতি আগে থেকেই নেওয়া ছিল প্রশাসনের কাছ থেকে। আর আমরা সেই চিত্রই সরাসরি দেখতে পাচ্ছি ট্রাইব টিভি বাংলার পর্দায়। এই মুহূর্তে অবস্থান বিক্ষোভে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। আমরা ফাঁসি চাইছি না, আমরা গ্রেফতার চাইছি না, আমরা একটা নিঃশর্ত ক্ষমা চাইছি। এটা দিতে এত অসুবিধা? সবাই কিছু কিছু মাথা ধরা পড়ছে, আর মাথা ধরা পড়বে, বডিও ধরা পড়বে, লেজগুলোও ধরা পড়বে। স্যার কি করছেন স্যার? ছেড়ে দাও স্যার, আপনি স্যার কি করছেন স্যার? ছেড়ে দাও স্যার, আপনি হ্যারাস করছেন স্যার। জুনিয়র চিকিৎসকদের মিছিল ঘিরে উত্তপ্ত ধর্মতলা। আন্দোলনকারী চিকিৎসকদের মিছিল শেষে পুলিশের সঙ্গে বচসার পরিস্থিতি তৈরি হয়। ধর্মতলায় মঞ্চ তৈরি নিয়ে এই বচসার সূত্রপাত বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, এবং এই মুহূর্তে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারী চিকিৎসকরা। তাদের দাবি, তাদের এই কর্মসূচির অনুমতি প্রশাসনের কাছ থেকে নেওয়া ছিল, তবুও তাদের প্রতিনিধি দলের মধ্যে কয়েকজন যারা আগেই পৌঁছেছিলেন ধর্মতলায়, তাদেরকে সেখান থেকে জোর করে সরিয়ে দিয়েছে পুলিশ। তার সঙ্গে তাদেরকে টানা হিচড়া থেকে শুরু করে মারধরও করা হয় বলে অভিযোগ। এরই প্রতিবাদে ধর্মতলার রাস্তায় অবস্থান বিক্ষোভে জুনিয়র চিকিৎসকরা। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, আজ এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে মিছিল করা হয়। এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত র্যালি করেন জুনিয়র চিকিৎসকরা, এবং কলকাতার সমস্ত মেডিকেলের জুনিয়র ডাক্তাররা রাজপথে নামে আজ আবারও। বৃহস্পতিবার 10 ঘন্টার জিবি বৈঠক হয়েছিল জুনিয়র ডাক্তারদের, এবং কর্মবিরতি তারা তুলে নেবেন কিনা সে বিষয়েও কিন্তু এখনো জানায়নি তারা। এই অবস্ট্রাকশনটা এখন এক সেকেন্ড দাঁড়া, এই অবস্ট্রাকশনটা এখন সবাই ডাক্তার বলছেন, এই যে এখন যেটা ব্লক করা আছে, এই ব্লকটার জন্য হচ্ছে কলকাতা পুলিশ, কারণ স্যার একজন জুনিয়র ডাক্তার ওখানে দাঁড়িয়েছিল, তাকে ওই মেটাডোরের মানে কারণ সেটা নাহলে আমাদের অবস্ট্রাকশন করা। ঠিক আছে, সেটা আমার জানার সময় দেবে। ঠিক আছে, আপনার এটাকে কিন্তু স্ট্রংলি কন্ডেম করছি আমরা স্যার। ঠিক হবে ঠিক বললেন
আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। জুনিয়র ডাক্তাররা কিন্তু ধর্মতলা স্যার কি করছেন স্যার, ছেড়ে দাও স্যার, স্টুডেন্ট আছে ডাক্তার বলছে নিজে ডাক্তার আছে স্যার, আপনি হ্যারাস করছেন স্যার। ধর্মতলায় অবস্থান বিক্ষোভে জুনিয়র চিকিৎসকরা। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, ধর্মতলায় অবস্থান বিক্ষোভে বসেছেন জুনিয়র চিকিৎসকরা, বিস্তারিত জানাও আমাদের। এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছেছিলেন এবং কথা বললেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে। কি কি কথোপকথন হলো তাদের সঙ্গে? দেখো, এই মুহূর্তে তাদের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু জারি রয়েছে এবং এই মুহূর্তে ধর্মতলার মোড় কার্যত অবরুদ্ধ, অর্থাৎ মেট্রো চ্যানেলের দিকে সেই দিকটায় কিন্তু এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা তারা রাস্তায় বসে পড়েছেন এবং বসে করে তারা তাদের যে অবস্থান, সেই অবস্থান জারি রাখছে। এবং তাদের যেটা বক্তব্য, যে পুলিশ যেভাবে তাদের দুজন কয়েকজন জুনিয়র ডাক্তারদের কর্মীদের বা সহকর্মীদেরকে ধরেছে, তাদের সেই কারণে পুলিশকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, এই দাবি তাদের এই মুহূর্তে রয়েছে। এবং সেই জায়গা থেকেই এই মুহূর্তে ধর্মতলা চত্বর বা কলকাতা চত্বর এখানে কিন্তু তুমুল বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির মধ্যেই জুনিয়র ডাক্তার তারা রাস্তায় এই মুহূর্তে বসে তাদের যে বিক্ষোভ কর্মসূচি এবং সেই ধর্ণা বিক্ষোভ অবস্থান কর্মসূচি তারা চালাচ্ছেন। এবং তাদের যেটা বক্তব্য, যে আজকে এই ঘটনার জন্য যেভাবে তাদের জুনিয়র ডাক্তারের কর্মীদের, তাদের সহকর্মীদেরকে থানায় করা হয়েছে কয়েকজনকে, তাদেরকে কিন্তু ক্ষমা চাইতে হবে পুলিশকে, এই দাবি নিয়ে তারা এই মুহূর্তে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। এবং পাশাপাশি আজকে এই মিছিলের পর থেকে কর্মবিরতি তোলার যে বিষয়টা একটা ছিল, সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কৃত নয় যে আজকে থেকে তারা কর্মবিরতি চলবে কিনা। এই মুহূর্তে তাদের অবস্থান চলছে এবং তারা তাদের যে স্লোগান শাউটিং সেগুলো জারি করেছে। এবং তার ফলে এই ধর্মতলা চত্বরের একটা পার্ট মেট্রো চ্যানেলের দিকে, সেটা কিন্তু কার্যত এই মুহূর্তে অবরুদ্ধ, যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ত্রয়ন, আমরা দেখলাম কিছুক্ষণ আগে সেখানে পৌঁছেছিলেন পুলিশ আধিকারিকেরা এবং কথা বললেন বিক্ষোভরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে। কি কথা হলো তাদের সঙ্গে জানা গিয়েছে? মূলত যে বিষয়টা, যে তাদেরকে বোঝানোর চেষ্টা চলছে যে যাতে তারা এই মুহূর্তে যেহেতু মেট্রো চ্যানেলে তাদের বসার অনুমতি নেই এবং সেই জায়গা থেকেই পুলিশের তরফ থেকে তাদেরকে সরিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। এবং সেই জায়গা থেকে পরিস্থিতি এমন একটা জায়গায় যায়, সেখানে প্রথমে বিক্ষোভ এবং তারপর বচসা এবং তারপর ধস্তাধস্তির একটা পরিবেশের ওপর যায়। এবং সেই কারণে কিন্তু পুলিশের তরফ থেকে তাদেরকে অনুরোধ করা হয় যে যাতে এই মুহূর্তে তারা তাদের যে অবস্থান রয়েছে সেই অবস্থা তুলে নেয়। কিন্তু জুনিয়র ডাক্তারদের তরফ থেকে তারা এই মুহূর্তে একটা অদমনীয় মনোভাব যেহেতু নিয়ে রয়েছে এবং এই মুহূর্তে তাদের যে অবস্থান, সেই অবস্থান বিক্ষোভ কিন্তু এই মুহূর্তে মেট্রো চ্যানেলের সঙ্গে জারি রয়েছে। ত্রয়ন, জুনিয়র ডাক্তাররা যেটা জানাচ্ছে যে তারা প্রশাসনের কাছ থেকে আগে থেকেই কিন্তু অনুমতি নিয়েছিলেন, তবুও কেন তাদেরকে সরানো হলো? অনুমতি ছিল মিছিলের, কিন্তু এখানে বসার অনুমতি সম্ভবত ছিল না। এবং যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে চত্বরে মিছিল বা জমায়েত নিষিদ্ধ করা হয়েছে, ফলে সেই জায়গা থেকে অনুমতি দেওয়ার প্রসঙ্গ ছিল না। তবে মিছিল যেটা এসএসকেএম থেকে শুরু হয়ে ধর্মতলা পর্যন্ত আসার যে মিছিল, সেই মিছিলের অনুমতি ছিল। যদিও জুনিয়র ডাক্তারদের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের এখানে বসারও অনুমতি ছিল। ফলে এই বিষয়টা প্রশাসনের তরফ থেকে যতক্ষণ জানানো হচ্ছে যে আদতে অনুমতি ছিল কিনা, ফলে সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত পরিস্ফুট হওয়া সম্ভব। ধন্যবাদ ত্রয়ন। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ কর্মসূচি চলছে, অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে ধর্মতলায়। জুনিয়র চিকিৎসকদের এই কর্মসূচি ঘিরে উত্তপ্ত ধর্মতলা। আন্দোলনকারী চিকিৎসকদের মিছিল শেষে পুলিশের সঙ্গে বচসার তৈরি হয়। জানা গিয়েছে ধর্মতলায় মঞ্চ তৈরি নিয়েই কিন্তু বচসার সূত্রপাত। একদিকে যেমন জুনিয়র চিকিৎসকরা জানাচ্ছেন তারা কিন্তু আগে থেকেই প্রশাসনের অনুমতি নিয়েছিলেন, অন্যদিকে জানা গিয়েছে এই মিছিলের অনুমতি থাকলেও কিন্তু মঞ্চ তৈরি করে কিন্তু সেখানে মঞ্চ তৈরি করার অনুমতি, অর্থাৎ সেখানে বসে বিক্ষোভ দেখাবার অনুমতি কিন্তু তাদের ছিল না, এরকমটাই কিন্তু জানা গিয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখবো, আজ এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেছেন জুনিয়র ডাক্তাররা, আর তারপরেই কিন্তু পুলিশের সঙ্গে এই বচসার সৃষ্টি হয়। এবং এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা জানাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত পুলিশের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা সেখানে অবস্থান বিক্ষোভে বসে থাকবেন।